ওয়েলকাম আপনাদের সকলকে চন্দ্রগিরি থেকে। আমি রাজু, আমি পম্পি। আমরা চন্দ্রগিরি থেকে আপনাদেরকে দেখাচ্ছি বৃহত্তর হিমালয়ের কমপ্লিট রেঞ্জ। জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু আমরা খালি চোখে অবশ্যই দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ হিমালয়। এক অদ্ভুত দৃশ্য, চন্দ্রগিরি না আসলে এই দৃশ্য কখনোই চোখের সামনে দেখতে পেতাম না। তাই অবশ্যই কাঠমান্ডু আসলে অবশ্যই চন্দ্রগিরি আসবেন। দেখ পিছন দিকটা দেখ, ওয়াও! এই যে ঠিক আঙুলের ডগে ছোট্ট মতো যে পিকটা আসবে কিনা বলা যাচ্ছে না, ওই পিকটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। আরও একবার সকলকে স্বাগত জানাই আমার নতুন এই ভিডিওতে। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি কাঠমান্ডুর দরবার স্কোয়ার আর মাঙ্কি টেম্পল। এবারে আমার সাথে চলুন কাঠমান্ডুর অন্যতম টুরিস্ট স্পট চন্দ্রগিরি। আর চন্দ্রগিরিতে যেতে গেলে যেতে হয় রোপওয়ে চড়ে। তো চলুন আমার সাথে চন্দ্রগিরি দেখে আসি। আমরা স্বয়ম্ভূনাথ মন্দির বা মাঙ্কি টেম্পল গিয়েছিলাম নিজস্ব গাড়িতে, তাই একেবারে ওপর পর্যন্ত যেতে পেরেছিলাম। তবে যারা বাসে করে আসবেন তাদেরকে বাসওয়ালা ড্রপ করবেন ঠিক এই জায়গাটায়। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি চড়েও যাওয়া যায় স্বয়ম্ভূনাথ মন্দির, তবে কিন্তু সেটা হবে রীতিমতো কষ্টকর। এছাড়া এখান থেকে ছোট গাড়ি বুক করেও যাওয়া যায় মাঙ্কি টেম্পল। আর এই হলো সেই বাস স্ট্যান্ড, ঠিক এইখানটাতেই আপনাদের ড্রপ করবে। আমরা আজকে দুপুরে লাঞ্চ করব চন্দ্রগিরি যাওয়ার রাস্তায় কোনো একটা হোটেলে। কাঠমান্ডুর লিংক রোড থেকে এই রাস্তাটা চলে গেছে চন্দ্রগিরি ডাউন কেবল স্টেশনের কাছটায়। তবে যদি বাসে করে আসেন তাহলে লিংক রোডের মুখটাতেই নেমে পড়তে হবে, আর এখান থেকে পায়ে হেঁটে কিংবা গাড়ি বুক করে যেতে হবে চন্দ্রগিরি ডাউন কেবল স্টেশন। বেশ অনেকটা রাস্তা, আমি বলবো গাড়ি বুক করে নেওয়াই ভালো। আর এই রাস্তার ঠিক মধ্যখানটায় একটা ভালো খাবারের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম দুপুরের খাবার খেতে। আর ঠিক ওই হলো চন্দ্রগিরি ডাউন কেবল স্টেশন। আমরা হোটেলের বাইরে থাকা টেবিল খানাতেই বসলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একেবারে খোলামেলা। তবে হোটেলের ডাইনিং রুমটাও কিন্তু খুব ভালোভাবে সাজানো গোছানো আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই ভিতরে খাবার জায়গাটার সব থেকে আকর্ষণীয় জিনিস হলো দেওয়ালে লাগানো ও সুন্দর পাহাড়ের পিকচারটা। খাবারের জায়গায় লাগানো ছবিখানা সত্যি খুব ভালো, তবে তার থেকেও বেশি ভালো বাইরের টেবিলটাই আমাদের মনে হলো। কেননা এখানটায় বসলে আমরা নিজের চোখেই দেখতে পাবো সবুজ গাছপালায় ঢাকা আস্ত পাহাড়গুলোকে। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম চন্দ্রগিরি কেবল স্টেশন। আমাদের গাড়ি এখানেই ওয়েট করবে চন্দ্রগিরি থেকে ঘুরে আসার পর্যন্ত। তারপর আমাদেরকে নিয়ে গিয়ে ছেড়ে দেবে বাস স্ট্যান্ডে। তবে যদি আপনারা চান একদিকের গাড়ি ভাড়াও করতে পারেন, মানে গাড়ি আপনাদের এই কেবল স্টেশনে ছেড়ে চলে যাবে এবং যাওয়ার সময় এই প্রায় 3 কিলোমিটার রাস্তা আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, কিংবা এখানে দাঁড়িয়ে থাকা কোনো ট্যাক্সি বুক করেও চলে যেতে পারেন। কেবল স্টেশনের চারিপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এক কথায় প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকেই আমরা টিকিট কেটে নেব। কিরণ তো এখানেও ছবি তুলতে ব্যস্ত। টিকিট কাউন্টারে খুব একটা ভিড় নেই, আশা করি মিনিট 2-এর মধ্যেই সংগ্রহ করতে পারবো আমাদের টিকিট। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, খুব বেশিক্ষণ সময় লাগলো না। এবারে কেবল কারে চড়ার পালা। খুব একটা বেশি ভিড় নেই, আশা করি খুব বেশিক্ষণ লাইন দিতে হবে না। আরেকবার করো, নমস্কার করো। আরে
না বুঝতে পারছি রোপওয়েতে ভয় লাগবে, কিন্তু তা বলে নমস্কার করতে হবে না। ভয় লাগবে কিনা সেটা এখন বলতে পারছি না। নমস্কার করতে হবে না। তার কারণ হচ্ছে গ্যাংটকে যখন চড়েছিলাম ফার্স্ট টাইম ছিল বলে একটু একটু মনে হয়েছিল। গ্যাংটকেরটা না তাও ভয় লাগেনি, না একবার একটা ভয় লাগে, মানে অতটা আমার ভয় লাগেনি, একটু একটু মনে হয়েছিল। বাট ছেলে এবারেরটা কি হবে জানি না। কি হ্যাঁ টিকিট দাও কিরণ, টিকিট দাও। পম্পি দয়া করে লম্বায়। ওকে বুঝে গেছি। আচ্ছা ওরা মানে ভিডিও তুলতে বলবে বলে না। থ্যাংক ইউ ম্যাম। টিকিট চেকিং হয়ে গেল, এবারে সোজা কেবিল কারের সামনে। আমাদের আগে জনকতক পর্যটক আছেন, তাই খুব তাড়াতাড়ি উঠতে পারবো আমরা কেবিল কারে। না, এটা আমাদের কেবিল কার না, এটা আসলে লাগেজ ক্যারিয়ার। আমাদের কেবিল কারটা আসছে। আমাদের অল্প একটু লেট হয়ে গেছে। প্ল্যানিং ছিল 1:30 থেকে 2টোর মধ্যেই কেবিল কারে উঠে পড়া, প্রায় ঘন্টাখানেক লেট আমরা। তবুও ভাগ্যবশত খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কেননা বিকেলের দিকটায় কেবিল স্টেশনে প্রচণ্ড ভিড় হয়, তাই যেতে অনেক সময় লাগে এবং ফেরার টাইম ওখান থেকে 6:30, তাই হাতে অল্পক্ষণ সময়ই বেঁচে থাকবে। আপনারা যদি পারেন দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ সেরেই চলে আসুন এখানে, কিংবা সকালের দিকে আসলে একদম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে এখানে চলে আসুন আর উঠে পড়ুন কেবিল কারে, পৌঁছে যান চন্দ্রগিরির টপে। আমরা সকলে একটা কারেই উঠলাম এবং প্রায় মিনিট 15 সময় নেবে এই কেবিল কারটা নিচে থেকে পাহাড়ের ডগে পৌঁছাতে। কাঠমান্ডুর এই রোপওয়েটাও পৃথিবী বিখ্যাত। দাঁড়িয়ে দেখবে, দেখো দাঁড়িয়ে দেখো। এরকম ভাবে বসাটা এই একদিকে ঢালঢুল করিস না, এমন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি এখানটা দাঁড়িয়ে দেখো। আমরা মাঝখান দিয়ে এত মোটা যে কেবিলটা নিতে পারছে শুধু খালি চোখে দেখাটাই ভালো। ও ভাই বলুন একবার নিচে তো দেখ। ওখানে যাও, তুমি এখান থেকে দেখো, এখান থেকে দেখো না। বনু একবার কি নিচটা দেখ, একবার নিচটা দেখ বনু। লোপোয়ে লোপোয়ে নিচটা দেখ। ও ওই আর আবার নড়ে না, তো নড়ে না, শোনো মা, চুপ করে বসো না। নড়লের উপর পড়ে যাবে না। চন্দ্রগিরি গন্ডোলা কেবিল কার আমাদের পৌঁছে দেবে চন্দ্রগিরি হিলসের টপে। এই হিল টপে একখানা শিবের মন্দির রয়েছে, আর হিল টপ থেকে নিচে কাঠমান্ডু শহরের এক দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আর এর সব থেকে বড় আকর্ষণ হলো হিল টপ থেকে দেখতে পাওয়া যায় মাউন্ট এভারেস্টকে। সেই লোভেই এই চন্দ্রগিরি গন্ডোলায় চড়ে বসেছি। অবশ্য রোপওয়েতে যেতে যেতে নিচে কাঠমান্ডু শহরের এক অপূর্ব ভিউ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। নেপালের এই কেবিল কার নেপালের অন্যতম দীর্ঘ রোপওয়ে। আর ওপরে ওয়েদার ভালো থাকলে এভারেস্ট দর্শন তো আছেই আছে। যদি ওয়েদার ভালো নাও থাকে, মানে এভারেস্ট দর্শন নাও হয়, শুধুমাত্র এই গন্ডোলা রাইডের রোমাঞ্চকর অভিজ্ঞতাই আপনার জীবনের সেরা অনুভূতি হয়ে থাকবে। তাই কাঠমান্ডু আসলে অবশ্যই একবার
এই রোপওয়ে চড়ে দেখবেন। এটা কখনোই মিস করবেন না। যদি মিস হয়ে যায় তাহলে আমি বলবো কাঠমান্ডু শহর ভ্রমণের একটা অংশ আপনার বাকিই থেকে গেল। রোপওয়ে যখন শুরু হয়েছিল ভেবেছিলাম একটাই পাহাড়ের গোড়া থেকে চূড়ায় গিয়ে পৌঁছাবো। তবে ধীরে ধীরে রোপওয়ে যত অগ্রসর হতে থাকলো বুঝতে পারলাম একটার পর একটা বেশ কয়েকটা চূড়া পার করে অবশেষে আমরা গিয়ে পৌঁছাবো চন্দ্রগিরির চূড়ায়। রোপওয়ে চড়ে প্রায় অর্ধেকটা রাস্তা পার হয়ে গেলাম। পাল্টে গেল পাহাড়ের দৃশ্যপট। এখন রোপওয়ে থেকে দেখতে পাচ্ছি সবুজ গাছপালায় ঢাকা পাহাড়ের চূড়াগুলোকে। আর উচ্চতা যত বাড়ছে তার সাথে বেড়ে চলেছে ঠান্ডাও। তাই দেখলাম রোপওয়ের বাইরের কাঁচের গায়ে জলবিন্দু জমেছে, তাই ধীরে ধীরে ঘোলা হয়ে আসছে আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড। তবে সে যাই হোক, রোমাঞ্চ কিন্তু একেবারে ভরপুর। ফিলিং চাই বলো। চন্দ্রগিরি, আমরা এখন চন্দ্রগিরি ডাউন কেবল স্টেশন থেকে চলেছি ওপরের কেবল স্টেশনে। চারিদিকে পাহাড়, পাহাড় থেকে তো রীতিমতো তলার ভিউ দেখে রীতিমতো পমে এরা তো ভয়ে প্রায় অবস্থা এদের খারাপ, বাট আমরা খুব এনজয় করছি। আপনারাও যখন কাঠমান্ডু আসবেন অবশ্যই চন্দ্রগিরি কেবল সেন্টারে আসবেন। কেবল কারে করে একবার উপরে যাবেন, অবশ্যই উপর থেকে নিচে আসবেন। যদি মুখে একটু দম থাকার কি আছে, এক সিন দেখো, পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে পাখির চোখে। বাবা তো সিটিভিটি গুলো হয়ে গেছে। এ বাবা রে, কাপুনি চাপুনি কেন রে? কাপুনি ওই উনি কি রিল্যাক্সে যাচ্ছে রে, একদম দারুণ ফিলিং। ডবল থাম। এই নোড়ানোড়ি কম, চুপ করে বস। শোনো মা, তোর ভয় লাগছে? ভয় লাগছে সোনামা? এদিকে এদিকে এদিকে। শোনো মা, তোমার ভয় লাগছে? কতটা ভয় লাগছে? আর নিচের দিকে দেখে কি দেখছিস? পাহাড়, কিন্তু আমার নিচে দেখলেই এতটা ভয় লাগছে। ঈশান, তোমার কি অবস্থা? हमको तो डर भी नहीं लगा। এই বাংলা কথা বলতো। বাবা ভয় আবার হিন্দি কথা বলছিস? হ্যাঁ, আমার ভয় লাগছে না। আমি এদিকে ঘুরতে পারছি না। ওই তো ভয় লাগছে। তোর যেমন ওটাই হচ্ছে, আমার ঠিক সেম কথা। এনজয়। তোর দিকে তাকালে ভয় লাগছে না, আমার তো ভয় লাগছে। গ্রেট ফিলিং, গ্রেট। আমার তো ভয় লাগছে। তোমার গ্রেট ফিলিং। শোনা মা, দারুণ ফিলিং। প্লিজ অন করে নেবে, অন করে নেবে। প্লিজ দাও আমার হাতে দাও। খোলা মাঠ। আস্তে দাঁড়িয়ে গেল। অবশ্যই অবশ্যই, একদম কাঠমান্ডু আসার ট্রিপটা দাঁড়াচ্ছে না। তুই চুপ কর তো। আগে রোপওয়ে দিয়ে হচ্ছে শেষ। কাঠমান্ডুর আজকে শেষ দিন আমাদের। আর শেষ দিনের কাঠমান্ডু ঘোরা শেষ ইভেন্ট হচ্ছে এই চন্দ্রগিরি হিলসে রোপওয়ে করে আসা। এর অনুভূতিটা সত্যি দারুণ লাগছে, দারুণ। আমরা নিচে এর আগে আমরা গ্যাংটকে চড়েছি, গ্যাংটকে গিয়ে ওখানেও রোপওয়ে চড়েছি, বাট এত লং এবং এত সুন্দর দৃশ্য। এখান থেকে রোপওয়ের ভিতর থেকে হিমশৈলগুলো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখ পিছন দিকটা দেখ, ওয়াও। তেরি দিল খুশ। সবাই কিন্তু ভিডিও করছে কিন্তু খুশ ইয়ার। নড়ছে না কেউ, বারবার বলছে যেরকম দিল খুশ বলছে ইয়ার। উনিও পুরো বসে ক্যামেরায় আসছে কিনা জানি না, কিন্তু সম্পূর্ণ বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে।
তোমার ওইখান থেকে Wow! পরে পরে এখানে এসে পড়ে। রোপের কাঁচটা ঘোলা তাই আসছে না, কিন্তু স্পষ্ট, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই কাজটা খোলা নেই। আরে এই দিক পর্যন্ত দেখো কমপ্লিট রেঞ্জ, পুরো চারিদিকে 360 रेंज एकदम। थैंक यू बॉस, पहले करना चाहिए मत था। खोलिए मत खोलिए मत अरे खोलिए। ठीक है ठीक है ठीक है ठीक है यार ठीक घुस है। जाएगा तो তোকে দয়া করে বল না একটু কম। শোনো না, বলছি তুমি একটু পাকামোটা কম করো প্লিজ, দয়া করো আমাদেরকে। দেখো এই দেখো একদম কমপ্লিট, পুরো মরে যাচ্ছে। পুরো বরফে ঢাকা পাহাড় একদম। ওয়াও, দিদি আবার ফিরতে হবে এইগুলো, এই দুটোকে বাদ দিয়ে ফিরবো। এক অপূর্ব দৃশ্য। রোপওয়ে থেকে নিচে তাকালে দেখতে পাচ্ছি যেন সাদা মেঘের চাদরে ঢাকা গোটা কাঠমান্ডু শহর। আর সেই চাদর থেকে উঁকি মেরে দেখছে দিগন্ত বিস্তৃত, মানে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত উচ্চতম হিমালয়ের সাদা শুভ্র বরফে ঢাকা চূড়াগুলোকে। সার্থক হলো এবারের ঘুরতে আসা, সার্থক হলো কাঠমান্ডু শহরে আসা, আর অবশ্যই সার্থক হলো এই চন্দ্রগিরি কেবিল স্টেশন থেকে কেবিল কারে চড়া। আর বাকি যেটুকু আছে, মানে 16 কলা পূর্ণ হয়ে যায় যদি চন্দ্রগিরি থেকে একবার হলেও দেখতে পেয়ে যাই হিমালয় তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আপসাইড কেবিল স্টেশনে। আমার পরানটা বাঁচিল। আবার যাবি? পরান বেঁচেছে। আমার প্রাণটা আবার যাবি? আরে বাবা, যাওয়াটা তো সেট করে ফেল। কেবিল কারটা প্রায় 15 মিনিট সময় লাগালো নিচে থেকে ওপরে আসতে। এরপর গোটা চন্দ্রগিরি আমরা পায়ে হেঁটে ঘুরে দেখেছি চন্দ্রগিরি শিব মন্দির আর এখানকার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, আর তার সাথে অবশ্যই দেখতে পেয়েছি মাউন্ট এভারেস্টকে। তবে সেই সমস্ত কিছু যদি এবারের ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই চন্দ্রগিরির বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ভিডিও থাকছে আমার চন্দ্রগিরি ঘোরার পরের পর্বে। আর পরের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই যাতে করে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অন করে দিতে হবে বেল বাটনটাকে। আর এতক্ষণ ধরে যখন এই ভিডিওটা দেখছেন আশা করি আপনার ভালোই লেগেছে, তাই যাওয়ার সময় লাইক দিয়ে যেতে ভুলে যাবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমি রাজু, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।